নমস্কার, আমার পরিবারের সকল বন্ধুদের জানাই সুন্দর সকালের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু স্টেশনের দিকে, মানে আমার মাকে আমি চাপাতে যাচ্ছিলাম ট্রেনে। তো আজকে হচ্ছে শেষ সোমবার, আর রাস্তাঘাট প্রচণ্ড ভিড়। এত ভিড়ের মাঝে মানুষজন হেঁটে যাচ্ছে সবাই। আমাদের এখানে শুশুনিয়ার থেকে জল নিয়ে এসে একতেশ্বরের বাবার মন্দিরে সবাই জল ঢালবে। তো তারপরে আমি এখান থেকে পৌঁছে গেলাম স্টেশনে। ও মা, স্টেশনে গিয়ে আমি তো নিজেই অবাক হয়ে গেছি। গত 1 মাসের মতো হলো আমি স্টেশনে আসিনি। এর মধ্যে চারদিকটা এত ভাঙাচোরা হয়েছে, মনে হয় সব নতুনভাবে আবার তৈরি হবে, তো সেই জন্য। তো তারপর আমি টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমি চলে গেলাম স্টেশনে ট্রেন ধরবো বলে। মানে আমি ধরবো না, আমার মাকে ট্রেনে চাপাবো। তো তারপরে আমি ওখানে গিয়ে স্টেশনে গিয়ে একটু অপেক্ষা করছি ট্রেন আসবে বলে। তো ট্রেন আমার লেট ছিল, আমি ওখানে দাঁড়িয়ে আছি। তারপর ট্রেন আমাদের যেহেতু একটু লেট ছিল, তো আমি ওখানে বসেছিলাম আর ওখানে চারিপাশে সব লোকজনদেরকে দেখছিলাম। সবাই কত রকম যাচ্ছে, কেউ হয়তো ডাক্তার দেখাতে যাচ্ছে সেই জন্য, কেউ প্রিয়জনের কাছে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে, কেউ পড়তে যাচ্ছে। তো এই সকল কথা ভাবছিলাম আর দেখছিলাম। তারপরে অবশেষে আমার ট্রেনও চলে এলো। তারপর আমি এত ভিড় ছিল স্টেশনের চারিদিকটা, তো আমি ভাবলাম একটু এখানে একটা ভিডিও বানিয়ে নিই, কারণ অনেক ভোলে বাবা যারা যাচ্ছে তারা সবাই এসছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। হঠাৎ আমার সাথে একজন পুলিশের কি ঝামেলা, সে কি বলবো বন্ধুরা, তোমাদের সাথেও কি কখনো এরকম হয়েছে? আমি কিন্তু কখনো জানতাম না যে স্টেশনে রিলস বানানো বা ভিডিও বানানো যায় না বলে। তো যাই হোক, তোমাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা, আমি তো অবাক যে এটা দেখে। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।